আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না? তাহলে হারানো জিনিস ফিরে পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এই নাম পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি 115 বার পাঠ করবে, সে তার লুকানো জিনিসের কথা যেভাবেই হোক জানতে পারবে। সুবহানাল্লাহ। সেই পবিত্র নামটি হলো ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। মিসকিন রে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকটাত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। টেনশন কমে যাওয়ার দোয়া, যত বেশি পড়বেন টেনশন তত কমে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফখরি। দোয়াটি পড়ুন, 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি মুসিবতে আছেন, টেনশনে আছেন, বিপদে আছেন, আপনি কঠিন রোগে আক্রান্ত আছেন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দোয়াটি আপনি পড়ুন, 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে। যে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহ কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়, যে আল্লাহ তাআলা সব কিছুর কর্তৃত্ব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, ওই আল্লাহর প্রতি আপনি যদি পূর্ণ তাওয়াক্কুল পূর্ণ ভরসা রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন, 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এ দোয়াটি পড়ুন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখায় দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো। ফাতাখতালিফা আদলাউহু, দেহের এই পাঁজরগুলো ডান দিকের পাঁজর বাম দিকে যাবে, বাম দিকের পাঁজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবর গুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়ে না আমিন। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। 2 সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবে। বিখ্যাত তাবেঈ হযরত মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কোরআনের একটি আয়াত 11 বার পড়ুন, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। 11 বার পড়ে যদি ওই মানুষের কথাটা চিন্তা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে সে যেই হোক না কেন আপনাকে আপনার বাধ্য করে দিবেন। আল্লাহা ইয়াসমাউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। হ্যাঁ, চেহারা সুন্দর হওয়ার পরীক্ষিত একটি দোয়া, ঘুমানোর আগে 11 বার পাঠ করতে হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জামিলহু ইয়া নূর। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এই তওবার কারণে সব মাফ করিয়া লাইছে।